সমুদ্রে হারিয়ে যাওয়া গুপ্তধনের খোঁজে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে লুকিয়ে আছে নানা মূল্যবান সম্পদ। মাটির নিচে, সমুদ্রতলে, পাহাড় চূড়ায় এসব হারিয়ে যাওয়া মণিমাণিক্যের খোঁজে আজও চলে রোমাঞ্চকর নানা অভিযান। আজ শুনব এমনই কিছু অভিযানের কথা যেখানে গুপ্তধনের খোঁজ মিলেছে। কি ওয়েস্টে স্প্যানিশ জাহাজের গুপ্তধন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত একটি দ্বীপ শহর হল কি ওয়েস্ট। ১৬২২ সালের ৪ সেপ্টেম্বরের ঘটনা। নুয়েস্ট্রা সেনোরা দে আটোসা, সান্তা মার্গারিটা, দ্য স্প্যানিশ গ্যালেন্স নামের ৩টি স্প্যানিশ জাহাজ কিউবা থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করে সেদিন। জাহাজ ৩টিতে ছিল প্রচুর সোনারূপা, মহামূল্যবান হিরে সমেত প্রায় $৭০০ মিলিয়ন অধিক সম্পদ। ৬ সেপ্টেম্বর কি ওয়েস্ট উপকূলের কাছে এসে জাহাজগুলি একটি ভয়ানক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়। সেখানে সব জাহাজই ধ্বংসপ্রাপ্ত হয় এবং সমুদ্রে ডুবে যায়। এর প্রায় ৩৫০ বছর পর ১৯৮৫ সালে মেলফিসার নামের এক ধনী গুপ্তধন সন্ধানী সেই গুপ্তধনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মেলফিসার সমুদ্রের অন্তত ৬০০ ফুট নিচে একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পান। আচমকা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। ১৬২২ সালের সামুদ্রিক ঝড়ের কবলে পড়া নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল যে স্প্যানিশ আটোসা একই সেই আটোসা। তিনি এই ধ্বংসাবশেষের মধ্যে ঢুকলেন। ১৯৮৫ সালের ২০ জুলাই মেলফিসার সত্যিই তার স্বপ্নকে হাতের মুঠোয় ধরেছিলেন। বুকের ভেতরে তাল তাল সোনা, রূপো, হিরে আর পান্না নিয়ে আটোসা সত্যিই এতদিন সমুদ্রের তলদেশে নিশ্চুপ হয়ে পড়েছিল। ৩৫০ বছরেরও বেশি সময় কেটে গেছে। মেলফিসার তাকে নিয়ে এলেন আবারও পৃথিবীর আলোয়। মেলফিসারের দাবি, তিনি প্রায় $৪৫০ মিলিয়ন সমপরিমাণ সম্পদের সন্ধান পেয়েছেন, যার মধ্যে ৪০ টন সিলভার ও সোনার বার, ১০০,০০০ স্প্যানিশ রৌপ্য মুদ্রা, সোনা ও রূপার হস্তনির্মিত সামগ্রী এবং নানা মণিমুক্তা। কিন্তু অন্যান্য জাহাজগুলোর বেঁচে যাওয়া ক্যাপ্টেন ও নাবিকদের কথা অনুযায়ী আরও প্রায় $২০০ মিলিয়ন সম্পদ ছিল অন্যান্য জাহাজগুলিতে, যা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে ছিল প্রায় ১৭ টন রূপার বার, ১,২৮,০০০ মুদ্রা, ২৭ কেজি পান্না এবং ৩৫টি স্বর্ণের বাক্স। এর খোঁজ এখনও চলছে, কিন্তু আজ পর্যন্ত রয়ে গেছে সকলের কাছে অধরা। সান জোসের গুপ্তধন। সপ্তদশ-অষ্টাদশ শতকের কথা। দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে ছিল স্পেনের উপনিবেশ। দক্ষিণ আমেরিকার এসব দেশের অর্থ সম্পত্তি লুট করে সেগুলো জাহাজে করে স্পেনে পাঠিয়ে দেওয়া হতো। ঠিক এমনই এক জাহাজ সান জোসে। ১৭০৮ সালের ২৮ মে পানামা বন্দর থেকে নোঙর তুলেছিল সান জোসে নামক স্প্যানিশ জাহাজটি। ইনকাদের দেশ থেকে রাশি রাশি সোনা, রূপোর ইট, দুর্মূল্য রঙিন কাচের বাতিদান, হিরে, জহরত, মুদ্রা আর মহামূল্যবান রত্নের ভাণ্ডার নিয়ে সে ফিরে যাবে স্পেনের বন্দরে। ধনসম্পদ ছাড়াও কোকো, চামড়া, নীলের মতো বাণিজ্য সামগ্রীও ছিল সেগুলিতে। এসব মণিমাণিক্য জমা হবে স্পেনের রাজকোষে। কিন্তু দুর্ভাগ্যবশত সান জোসে জাহাজটি শেষ পর্যন্ত এই গুরুদায়িত্ব পালন করতে পারেনি। ১৭০৮ সালের ৮ জুন সন্ধ্যা ৭:৩০টায় কলম্বিয়া উপকূলের কাছেই ইংরেজি নৌবাহিনীর কমান্ডার চার্লস ওয়েগারের নেতৃত্বে ব্রিটিশ নৌসেনারা আক্রমণ করেছিল সান জোসে জাহাজের ওপর। ইংরেজ সেনাদের বিকট গোলার আঘাতে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে শেষ হয়ে গিয়েছিল সান জোসে। পুড়ে যাওয়া ধ্বংসাবশেষটুকু নিয়েই সে ডুবে গিয়েছিল মাঝ সমুদ্রে, আর সেই সঙ্গে ডুবে গিয়েছিল ৬০০ নাবিক আর রাজকোষের উদ্দেশ্যে পাঠানো লক্ষ লক্ষ টাকার হিরে, জহরত, মণিমাণিক্য। কলম্বিয়ার উপকূল থেকে প্রায় ১৬ মাইল দূরে ডুবে গিয়েছিল সান জোসে। ক্যারিবিয়ান সমুদ্রে ৭৪০ ফুট গভীরে এখনও ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে জাহাজটি। ২০১৫ সালে কলম্বিয়া সরকার জানায় যে সান জোসের ধ্বংসাবশেষ খোঁজ পাওয়া গেছে। কলম্বিয়া সরকারের অনুমান, এই ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া সম্পদের দাম প্রায় $১ বিলিয়ন। জাহাজটির ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে তা জানাতে অস্বীকার করে কলম্বিয়া সরকার। তবে বিভিন্ন তথ্য মতে যতটুকু জানা যায়, কলম্বিয়ার বারো দ্বীপের কাছে এই গুপ্তধনের সন্ধান মিলেছে। মানব সভ্যতার ইতিহাসে ডুবে যাওয়া সম্পত্তি আবিষ্কারের সবচেয়ে বড় ঘটনাগুলোর মধ্যে এটা অন্যতম। কলম্বিয়া সরকারের দেওয়া তথ্য মতে ধ্বংসাবশেষ থেকে ব্রোঞ্জের তৈরি কয়েকটি ডলফিনের আকৃতি খোদাই করা দুর্মূল্য কামান পাওয়া গেছে। এ থেকে অনুমান করা হচ্ছে জাহাজের ধ্বংসাবশেষটি সার জোসেরই। এই জাহাজ থেকে উদ্ধার হওয়া সামগ্রীগুলি সংরক্ষণের জন্য কলম্বিয়া সরকারের পক্ষ থেকে কার্তাহেনাতে একটি সংগ্রহশালা তৈরি করা হচ্ছে বলে জানানো হয়।
তবে এখনও সব সম্পদের খোঁজ পাওয়া যায়নি। কলম্বিয়া সরকারের ভাষ্য মতে খুব শীঘ্রই এই গুপ্তধনের খোঁজ তারা পাবেন বলে আশা করা যাচ্ছে। সেসব গুপ্তধনের সত্যি সত্যি বাস্তব অস্তিত্ব আছে বলে জানা যাচ্ছে এবং তা প্রমাণিত হচ্ছে। নিত্য নতুন এসব খবর আরও জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।